2026 সাল মার্চ মাসের 3 তারিখ হলো পূর্ণ চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ থাকছে 3:20 থেকে সন্ধে 6:20 পর্যন্ত। আপনি মোটামুটি 3:30 থেকে টানা 2.5 ঘন্টা যা যা গাছের কথা আমি বলবো সব কিছুই তুলতে পারবেন। আজকের ভিডিওতে আমি এই চন্দ্রগ্রহণ উপলক্ষে বেশ কিছু গাছ তোলার কথা বলবো এবং সেই গাছের কী কী গাছ তাও বলে দেবো। ভিডিওটি একটু বড় হবে, তাই ধৈর্য ধরে দেখবেন। নমস্কার, আমি শীতল গোস্বামী। আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার। ফেসবুক পেজের নাম শীতল গোস্বামী। তো চলুন শুরু করা যাক। প্রথমত আপনি গাছ তোলার মন্ত্রটি ভালো করে মুখস্থ করে নেবেন যে কোনো শুভ দিনে। মন্ত্রটি হচ্ছে, জগন্নাথায় সৌরি বৃক্ষ লেয়চি তুতে সদয় হইয়া বৃক্ষ বরদাও মুখে শ্রী শ্রী জগন্নাথায় নম। যেই গাছগুলো তোলার কথা বলবো সেই গাছের গোড়ায় ধূপ জ্বালিয়ে পুঁতে একটি গোটা সুপারি রেখে মন্ত্রটি 3বার বলে বাম হাতের অনামিকা আঙুল দিয়ে 3টি টোকা মারবেন গাছের কাণ্ডে। তারপর গাছগুলি বাঁ হাতে নিঃশ্বাস ধরে রেখে এক নিঃশ্বাসে বাঁ হাতে করে উপড়ে তুলবেন। তারপর শিকড় ধুয়ে তুলসী মন্দিরে রেখে ধূপ ইত্যাদি দেখিয়ে ঠাকুর ঘরে রেখে দেবেন, কাজে লেগে যাবে। প্রথম যে গাছটি তোলার কথা বলবো সেটি হলো সাদা অপরাজিতা। সাদা অপরাজিতা সচরাচর সব জায়গায় পাওয়া যায়। এই সাদা অপরাজিতার শিকড় দিয়ে বিভিন্ন রকম কাজ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই বশীকরণের কাজে লাগে এই সাদা অপরাজিতা গাছ। যদি আপনি চন্দ্রগ্রহণে গ্রহণ চলাকালীন সাদা অপরাজিতা তুলে নিয়ে এসে যেভাবে বললাম সেভাবে পবিত্র করে নিজের হাতে ধারণ করে, ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে, সাদা সুতো দিয়ে বেঁধে রেখে 7 দিন পেরিয়ে যাওয়ার পর ওই শিকড় জলে ডুবিয়ে সেই জল কাউকে খাওয়াতে পারেন, সে ব্যক্তি সারা জীবন আপনার বশীভূত থাকবেন। তবে জল থেকে তুলে ওই শিকড় আবার পুনরায় আপনাকে হাতে বেঁধে নিতে হবে। পরবর্তী টোটকা হলো, যাদের অর্শ, ফিস্টুলা, বগন্তর ইত্যাদি গুহ্যধারে অসুখ হয়ে থাকে, ঘা হয়ে থাকে, তারা কি করবেন, এই গ্রহণ চলাকালীন বট গাছের ঝুড়ি তুলে আনবেন আর ডালিম গাছের শিকড় তুলে নিয়ে আসবেন। একটি রূপর মাদুলিতে বট গাছের ঝুড়ি, ডালিম গাছের শিকড় ও পুরীর মহাপ্রসাদ অর্থাৎ জগন্নাথের ভোগ দিয়ে, এই 3টি জিনিস দিয়ে রূপর মাদুলিতে ভরে যদি হাতে ধারণ করেন, তাহলে অর্শ, ভগন্দর, নালিঘা, ফিস্টুলা ইত্যাদি গুহ্যধারে যে সকল রোগ হয়ে থাকে তার থেকে আপনি মুক্তি পাবেন। এর পরের টোটকা হলো ব্যবসার জন্য। যে গাছের কুল কেউ পেড়ে খায় না, প্রচণ্ড টক, সেই গাছের শিকড় আপনি গ্রহণ চলাকালীন তুলে নিয়ে আসবেন। নিয়ে এসে ধুয়ে যেমনভাবে বললাম রেখে দেবেন। এরপর আপনাকে অপেক্ষা করতে হবে স্বাতী নক্ষত্র কবে আসছে। পঞ্জিকায় দেখে নেবেন বা বাংলা ক্যালেন্ডার ডাউনলোড করে দেখে নেবেন কবে স্বাতী নক্ষত্র আসছে। সেই নক্ষত্রের দিন গরু যে চড়তে বের হয়, সেই মাঠে গরুর পায়ের ছাপ থাকে। বৃষ্টির জলে সেই গর্তে জল জমে যায়। ওই জল দিয়ে ওই শিকড়কে 7 বার স্নান করিয়ে কিছুটা শিকড় ক্যাশবাক্সে রাখবেন, কিছুটা শিকড় মাদুলিতে ভরে হাতে ধারণ করবেন। এমনটি করলে ব্যবসা রমরমিয়ে চলবে। এবার বলি, দুষ্টু বাচ্চা ছেলেকে কী করে আপনি বসে আনবেন। অনেক সময় কি হয়, আপনার সন্তান বয়স কম হোক বা বয়স বেশি এত বদমাশ হয়ে গেছে যে আপনি তাকে কন্ট্রোলে রাখতে পারছেন না। তাদের ক্ষেত্রে একটি মাদুলি বলে দিচ্ছি। জোগাড় করবেন এই গ্রহণ চলাকালীন লজ্জাবতী গাছের শিকড়। একটি তামা মাদুলিতে অল্প হিং দেবেন, হিং যেটা রান্নায় লাগে, লজ্জাবতী শেকড় দেবেন তাতে, এবং 2.5টা গোলমরিচ ওই মাদুলির মধ্যেই ভরবেন। 2টো গোলমরিচ আর একটার অর্ধেক। তারপর মোম আটকে ওই বাচ্চার যদি গলায় বেঁধে দেন বা ওই বাচ্চা যদি গলায় ধারণ করে, সে আপনার বসে থাকবে, দুষ্টুমি আর করবে না। এর পরবর্তী টোটকা হলো সর্বজন বশীকরণ নিয়ে। চন্দ্রগ্রহণ চলাকালীন কলা গাছের পূর্ব দিকে শিকড় যতটা পারবেন তুলে নিয়ে আসবেন। নিয়ে এসে সিঁদুর ভালো করে মাখিয়ে রেখে দেবেন। এবার যখনই কোথাও বের হবেন সর্বজন মোহিত করার জন্য, কোনো কাজের জন্য, তখন কি করবেন, ওই যে কলা গাছের শিকড়ে সিঁদুর মাখিয়েছেন, ওই সিঁদুর রসে ভিজে যাবে। ওই আঠালো বা ওই চটচটে টাইপের যে প্রলেপ আপনি পাবেন, সেটা কপালে ফোঁটা নিয়ে বের হলে সর্বজন বশীভূত হয়। এর পরবর্তী টোটকা হলো তীব্র একটি বশীকরণ নিয়ে। গ্রহণ চলাকালীন যদি দেখেন যে কোথাও ধান পেকে আছে, তো কয়েক মুঠো ধান ছিঁড়ে নিয়ে চলে আসবেন। এরপর ভাগাড় থেকে 3টে গরুর মাথা আপনাকে জোগাড় করতে হবে। দেখবেন গরু ফেলে দিয়ে যায়, তার কঙ্কাল পড়ে থাকে। 3টে গরুর মাথা দিয়ে 3 রাস্তার মোড়ে একটি উনুন তৈরি করবেন। একটি মাটির খোলা বসিয়ে তার উপর বালি দিয়ে ভালো করে নিচে জাল দিয়ে বালি গরম করে যেভাবে খই ভাজা হয় সেইভাবে ওই গ্রহণের ধানকে ভালো করে ভাজবেন। ফটফট করে যে খইগুলো ফেটে বাইরে পড়বে সেগুলো আলাদা রাখবেন, যেগুলো খোলার মধ্যে থাকবে সেইগুলো আলাদা রাখবেন। খোলার মধ্যে থাকা খই যাকে খাওয়াবেন সে চিরকালের জন্য আপনার বশীভূত হবে। আর এই বশীকরণ কাটান করার জন্য বাইরে পড়ে যাওয়া খইগুলো খাইয়ে দিলে, মানে যে খইগুলো বাইরে ছিটকিয়ে পড়েছে, ওই খই খাওয়ালে তবেই এই বশীকরণ কাটবে। আর এই বশীকরণ যে আপনি করেছেন কারো বাবার 7 দিনেই কাটান করার, কেননা 2টো খই আপনার কাছে, যেটা খোলার মধ্যে ছিল সেটাও আপনার কাছে, যেটা বাইরে পড়েছিল সেটাও আপনার কাছে। আর এই কাজটি করার সময় এত চুপিসারে করতে হবে যেন কেউ না টের পায় আপনি ওইখানে কিছু করেছিলেন। যাওয়া থেকে বাড়ি ফিরে আসা পর্যন্ত একদম নিশ্চুপ হয়ে কাজ করতে হবে, যেন কাকপক্ষী টের না পায় আপনি ওখানে কি করেছেন। আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি
দেখে থাকেন আপনি খুব ভাগ্যবান, কেননা এখন যে মন্ত্রটা আমি বলতে যাব আজ অবধি কোনো চ্যানেলে দিতে পারেনি। চন্দ্রগ্রহণের দিন নীল অপরাজিতা তুলে এই মন্ত্রটি তার উপর পড়ে যার ঘুমানোর বালিশের নিচে দেবেন, যতক্ষণ না আপনি ওই শিকড় বের করছেন বালিশ থেকে ততক্ষণ পর্যন্ত সে ঘুমিয়েই থাকবে। মন্ত্রটি হচ্ছে, নিদ্রা দেবী স্মরণ করি ঘুম পাড়ানি গায়, ডাকিনীর মন্ত্র পড়ি ঘুম পাড়াইয়া যায়। সম্পূর্ণ প্রয়োগবিধি এই ভিডিওতে দিলাম না, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করলে পাবেন অথবা ইউটিউবে মেম্বারশিপ নিলে পাবেন। এছাড়াও এই ভিডিওতে যদি 5000 লাইক আপনারা দিতে পারেন তাহলে পরবর্তী ভিডিওতে ঘুম পাড়ানি মন্ত্রের সম্পূর্ণ নিয়ম দিয়ে দেবো। আজকের ভিডিওটি এইটুকুই ছিল, আশা করি সম্পূর্ণ নিয়ম বা অংশ বুঝে গিয়েছেন। যদি কিছু বুঝতে না পেরে থাকেন কমেন্টে লিখে দেবেন। ভিডিওতে বলা তথ্য আপনাদের ভালো লেগে থাকলে লাইক করে যাবেন। এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনদেরকে জানানোর জন্য শেয়ার করতে পারেন। দমদম চেম্বারে দেখানোর জন্য 2026 সাল মার্চ মাস আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সমস্যা জানিয়ে নামটা লিখে নিতে পারেন। তবে আপনাদের কাছে হাত জোড়ে অনুরোধ, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে বলে বা লিখে পাঠাবেন কি হয়েছে সমস্যা। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।